আসসালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং। আজকে দেখাবো আমরা নগদান বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা যখন নগদ আর ব্যাংক একটা ডেবিট একটা ক্রেডিট, অথবা ক্রেডিট ডেবিট, একটা ডেবিট একটা ক্রেডিট হবে, তখনই আমরা ওই লেনদেনটাকে কন্ট্রা এন্ট্রি বলবো। বাট যদি নগদ আর ব্যাংক দুটোটাই ডেবিট অথবা দুটোটাই ক্রেডিট হয়, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি না। আর এইখানে নগদান একটা ডেবিট আর ব্যাংক ক্রেডিট, অথবা নগদান ক্রেডিট ব্যাংক ডেবিট, এটা আমার কন্ট্রা এন্ট্রি। ফর এক্সাম্পল, ব্যাংকে জমা দেওয়া হলো, তখন কি হবে? ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট। আবার ব্যাংক হতে উত্তোলন, তখন নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট। সচরাচর যখন নগদ আর ব্যাংক একটা ডেবিট একটা ক্রেডিট হয়, এই লেনদেনগুলোকে আমরা কি বলি? বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। এটা সচরাচর নগদান বইয়ের কতে চায় এবং আমাদের 2 ঘর 3 ঘর নগদান বইতে এটা প্রয়োজন পড়ে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটা প্রশ্ন করে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।